ওই ইউটার্ন থেকে এভাবে ছিল, আরেকটা বাইক এদিক দিয়ে আসছিল, ওই বাইকে লাগাই পিছন থেকে সে লেগে দিচ্ছে। আমি তো উনার সামনে ছিলাম না, উনি আমার পিছনে ছিল। এবার আমি স্লোলি আসছিলাম স্যার। ভয় কিসের? ভয় তো জীবনের ভয় সবারই আছে স্যার। জীবনের ভয়? জীবনের ভয় হ্যাঁ, সবারই আপনি তো আছে। হেলমেট লাগাইছেন, জি পেপার স্যার। চোখে রাখছেন। জীবনের ভয় আছে বলেই তো সবকিছু। এই জন্য স্যার স্লোলি ভাবে আমি এটা ক্রস করতেছিলাম, পিছন থেকে এসে মেরে দিচ্ছে স্যার। এটা তো স্যার আমি কি পেপার চোখে আছে তো, ঠিক আছে। হ্যাভ আ গুড ডে স্যার। থ্যাংক ইউ স্যার। আরে ভাই একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আমি এই যে সার্জেন্ট হচ্ছে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, সার্জেন্ট হচ্ছে, দাঁড়া একটু দাঁড়া। হেলমেট হাতে ছিল এজন্য মেবি না। আমি এই যে হাউস বিল্ডিং থেকে এখান থেকে উঠছি ওমেন্স হসপিটালে, একটু ডেলিভারি কেসে ইমার্জেন্সি ব্লাড দিতে। হেলমেট হাতে রাখা না, হেলমেট হাতে রাখা যায় জিনিসটা, আমি যে হাউস বিল্ডিং থেকে উঠছি মানে রিক্সায় তো যেতে পারবো না। বলে কি হয়? আমি জানি ব্যাপারটা, আমি জানি মানে ইমার্জেন্সি তো আমার মাথায় নেই। ও বলতেছে যে ডক্টর ইমার্জেন্সি আসতে বলতেছে, মানে আমার সকাল থেকে যাওয়ার কথা। এখন আপনি যদি কিছু করতে পারেন আর কি আমার জন্য, এখনো ফোন দিতেছে, মানে আমি গেলেই ব্লাডটা নিবে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওনারও পাঠাও, আমরা এখানে কিন্তু আপনাদেরকে মামলা বা জরিমানা দিয়ে হেনস্থা করা উদ্দেশ্য না। আমি বুঝতে বরং পারছি আপনাদের সেফটিটা নিয়ে আমরা কনসার্ন। আমি বুঝতে পারছি আপনাদের সেফটি নিয়ে আমরা সবাই এখানে কনসার্ন, এই জন্যই আপনাদেরকে প্রসিকিউশন দেওয়া হচ্ছে, যাতে আপনারা এটা প্রসিকিউটেড হয়ে আপনাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসে এখন মামলা দিয়ে যে আমরা হেলমেট ছাড়া চলবো না এবং আইনটা মেনে চলবো। প্লিজ স্যার, আপনি এখন হসপিটালে যাচ্ছেন, অন দ্য ওয়েতে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য মানে ভিতর দিয়ে যাওয়ার কথা, রিক্সা দিয়ে আসার কথা, মানে ওনারে তাড়াতাড়ি একটু নিলাম যেন, মানে ডক্টর বলতেছে একটু ইমার্জেন্সি আসার জন্য। দরকার হলে আপনি কথা বলতে পারেন, আমি ধরাই দিই আপনাকে। আপনি তো আমি হাতে রাখছেন স্যার, আপনি পড়ার সময় পান নাই। আমি ওই যে ওই সার্জেন্টকে বললাম, স্যারকে বললাম, স্যার বললো যে আপনি হেলমেটটা হাতে রাখছেন, পড়ার সময়টা অবশ্যই পেয়েছেন। স্যার বলেছে স্যার, এটা সরি স্যার। আবু বকর সিদ্দিক সাহেব, আপনার আমার গাড়ি চালায় টঙ্গি বাজার যাবো আমি, এদিক সিগন্যাল মারলেন না কেন? এটা আগে বলো। ওখান থেকে আমাদের সিগন্যাল দিল। হেলমেটটা ঠিক আছে, শুনেন আমি তো ডাইন পাশে ছিলাম, আমি সামনে দিয়ে ডাইনে চলে যাবো। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট স্যারের অর্ডার, ডাম্পিং এসে তো আমি নিয়ে যাবো। আপনি নিয়ে আসুন। আপনি কি রাইড শেয়ার করেন? হ্যাঁ, রাইড শেয়ার করেন? না না না, গাড়ি টাইম নিতে হবে। ঠিক আছে, আপনার কাগজ ঠিক আছে, আপনি সিগন্যাল মারলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে সিগন্যাল দিলে আপনি আরো ওই পাশে যাইতেছেন, আপনি নিজের তো না, বাম পাশে তো গাড়ি, আমি তো ডাইন পাশে সামনে দিয়ে ওই যে ওখানে তো কোনো হাইওয়ে রাস্তা হবে, আপনার পাশাপাশি আরেকজনের হেলমেট থাকা দরকার ছিল, সেটা হেলমেট নাই, এটা ঠিক আছে, কিন্তু আমি তো সামনে যে ডাইনে যে কাঁটাটা আছে এদিকে ঢুকবো আর কি। আমি বাজারে যাবো, আমরা দুজন ড্রাইভার, গাড়ি চালাই, থাকা দরকার ছিল। এই জায়গা থেকে উঠতে আমাকে ঠিক আছে, এই জায়গাতে ইউটার্ন নিয়ে আমি বাজারে ব্রিজের উপরে নামাই দিব, এই আর কি। ওর 3:30টায় রওনা দিচ্ছি। আমার একটা ইন্টারভিউ ছিল ওই ইয়েতে, হচ্ছে সিআরপিতে। এখানে দিয়ে বের হয়ে যে এখন শুধু উত্তরাতে একটু যাবো, একজনের সঙ্গে দেখা করতে, আবার চলে যাবো গাইবান্ধা। আমি তো একটু উদাহরণ দিয়ে দিলাম, আপনার যদি ছিল আমি তো বুঝতে পারছি ছিল, মাথায় ছিল, এই যে আমি আবার রিপিটও করছি ওইখানে এসব নাই। হ্যাঁ, এখানে মামলা ইনস্ট্যান্ট ভাঙায় নেওয়া যায়। আপনার যে জরিমানাটা হবে, আপনার যদি বিকাশ অ্যাপস থাকে, অ্যাপসের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট দিয়ে কাগজটা এখনই নিয়ে নিতে পারবেন। না না, শোনেন, এগুলো বলা যাবে না। আমি এখানে ছোট একটা জরিমানা হবে, জরিমানাটা এমন কিছু না, জাস্ট শাস্তির জন্য আপনার, হ্যাঁ, খুব বেশি না।
অভিযানের অংশ। এই জন্য আর এটা করতে দেন। জি স্যার। আপনাকে একটা মামলা করবো আমি, স্যার একটু ইয়ে করেন, ওনারা তো এখান থেকে আমার হেলমেটটা নিয়ে গেছে স্যার, একটু ইয়ে করেন স্যার, বুঝছেন? পর্যন্ত যতগুলো বাইক আমরা ধরছি হেলমেট ছিল না, তাদের প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর এক্সকিউজ দিচ্ছে। এবং স্যার তাহলে আমি নেবো না স্যার, নেবো না আপনি কেমন ভাই আমরা সেটা দেখতে যাবো। স্যার, এই জায়গা থেকে নিচ্ছি স্যার। আপনার প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই, আছে বলেন? আপনার সাথে এর আগে আমার কখনোই দেখা হয় নাই। না স্যার। তাইলে আমি দেখবো আপনি আইন মানছেন কি মানেন না। না, আইন মানছি স্যার, অঙ্কা যদি আমি 50 এখনো তো আপনার গাড়িতে তো দুইটা হেলমেটই নাই। জি স্যার, তাহলে আমি হেলমেট সামনে থেকে নিয়ে নেবো স্যার। আপনার গাড়ির নাম্বার কত বলেন? হ্যাঁ আপনি 10 বছরের কর দিচ্ছেন, তাই মানতেছি তো, কিন্তু সেটা তো 18 সালে শেষ হয়েছে। না না, বিষয়টা হচ্ছে উনি ট্যাক্স টোকেন এই বাইকের মানে 10 বছরের ট্যাক্স দেওয়ার পরে বেসিক্যালি আর আমরা ওইভাবে দেখি না। হ্যাঁ, এই জন্য ট্যাক্সটা তার দেওয়া হয়েছে, কিন্তু ওটা তো ডেট শেষ হয়ে গেছে। এই জন্য ওনার যে অন্যান্য ভ্যালিড কাগজগুলো আছে সেইটার বিপরীতে সেইটাকে জব্দ করে মামলাটা দেওয়া হচ্ছে। আপনি কিন্তু পুলিশকে দেখানোর জন্য পুলিশ দেখবো তখন হেলমেট পরবো, পুলিশ কাজটা পার হয়ে গেলাম তখন আর হেলমেট আমি বললাম হলো। এখানে যখন সিগন্যালে ধরছি তখন আপনি হেলমেট বের করতেছেন, এর আগে আপনার মাথায় হেলমেট নাই। হেলমেট কিন্তু আমি এখনো পরিনি। যাকে আমরা স্যার একটা পানিশমেন্ট দিয়ে দিচ্ছি, এরপরে যেন ভুল না হয়।